এই যে আপনাকেই বলছি, চারিদিকে তো শিমুল পলাশ ফুলের ছবি তুলে তুলে ফেসবুকে বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে করে খুব আনন্দ করছেন। হ্যাঁ, আনন্দ করারই সময় বটে, কারণ সামনেই দোল পূর্ণিমা আসছে। এই সময়টা আমরা সবাই খুব আনন্দ করি। তবে এই সময়টাতে বেশ কিছু রোগের প্রাদুর্ভাবও হয়, সেটা খেয়াল আছে তো? নিশ্চয়ই আছে। তবে এই সময়টাই আমি কিছু প্রিকশন নিই, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার প্রথমটা হলো নিম পাতা। আমি সপ্তাহে এই সময়টায় 2 থেকে 3 দিন আমার ভাতের পাতে নিম পাতার কোনো রেসিপি রাখার চেষ্টা করি। সেটা ভাতের প্রথম ভাতে শিম, বেগুন, আলু এইসব দিয়ে কোনো পদই হোক, কিংবা নিম ঝোল। আলু, বেগুন, শিম, ডাঁটা এইসব দিয়ে যে নিম ঝোলটা তৈরি করা হয়, সেটা আমাদের মা ঠাকুমাদের মতে এটা অ্যান্টিপক্স আয়ুর্বেদিক একটা ওষুধের মতো কাজ করে। একটা হলো জলেতে কর্পূর দিয়ে খাওয়া। 1 লিটারের যে বোতলগুলো আমরা বাড়িতে ইউজ করি, তাতে যে ভুনো কর্পূর বা ঝুড়ো কর্পূরটা কিনতে পাওয়া যায়, ওই সর্ষে দানার 3-4 দানার মতো কর্পূর আমি প্রতিটা বোতলে দিয়ে তার 3-4 ঘন্টা পর থেকে সেই বোতলের জলগুলো খাই। এটা নাকি বলে মিলমিলে, হাম, পক্স এগুলোর ক্ষেত্রে একটা ইমিউনিটি বাড়াতে কাজ করে এই জলটা। এগুলো করলেই যে রোগ হবে না তা নয়, তবে যতটুকু সাবধানে থাকা যায় এই আর কি। আজকে করেছিলাম নিম শিম, হেঁটে শাক, মাশরুমের তরকারি, একটু ঝোল রেখেছিলাম যাতে মেখে খাওয়া যায়, মাছের কারি, কিছুটা ছোট পেঁয়াজ নিয়েছিলাম, আর একটু ঝাল আমের আচার।